ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা ভর্তা হতে পারে এটা যদি আপনি না বানিয়ে খান আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। অনেক মজার হয় সত্যি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দেখেন ফুলকপির ডাঁটাগুলা যখন ফেলে দিচ্ছিল তখন আমি এগুলা রেখে দিলাম আর এগুলাকে ছোট করে টুকরা করে কেটে নিলাম, কারণ হচ্ছে এগুলা দিয়ে আজকে আমি ভর্তা করব। আর এগুলা এখন হচ্ছে পানিতে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু পানিটা ওই পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে পানিটা কিন্তু আর ফেলবো না। তো পুরোটা দেখেন একদম শুকিয়ে নিয়েছে আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিচ্ছে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, আর এই তেল দিয়ে কিন্তু এগুলো ভেজে নিচ্ছে। এগুলা কিন্তু কয়েক মিনিট আমি ভেজে নেব। তারপরে যে ভাজার পর এখন যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে আস্ত কাঁচামরিচ, আর এগুলা দেখেন একসাথে কিন্তু ভেজে নিচ্ছে। আর এই যে তেল একটু কম পড়েছিল তার জন্য আরেকটু তেল দিয়ে নিলাম। আর এগুলা যখন এই যে ভাজার পর কালারটা অনেকটা ব্রাউন কালার চলে আসবে, এই যে দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো আরেকটু কিন্তু ভেজে নিচ্ছে। তো এটা কিন্তু পুরোপুরি ভেজে নিলাম। আর এখন হচ্ছে এগুলাকে আমি নামিয়ে তারপর হচ্ছে এই প্যানের মধ্যে আরেকটু সয়াবিন তেল দিলাম, আর এখানে কিছুটা চিংড়ি হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে শিল পাটায় এগুলো বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে থেকে আমার কাছে মনে হলো যে শিল পাটায় বাটলে বেশি ভালো লাগবে। আর আমি কিন্তু এই যে কাঁচামরিচগুলো দেখেন সাইড করে রেখেছি, আর কাঁচামরিচটা কিন্তু একটু পরে বাটবো। এটার কারণ হচ্ছে আমি যে ওগুলা কিন্তু ভালো করে পেস্ট করে নেব, একটা বাটাই দিব, এটা ডাবল বাটতে হবে না। আর কাঁচামরিচগুলো একদম পেস্ট করব না, এই জন্য আগে কাঁচামরিচগুলো একটু পরে বাটবো। আর এই যে দেখেন এখন হচ্ছে কাঁচামরিচগুলো বেটে নিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছে, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আর পেজটাকে ফলো দিতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পেজে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো দিতে পারেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে একটু হলেও। আর এই যে দেখেন এখন হচ্ছে চিংড়িগুলা বেটে নিচ্ছি। আর এভাবে একটু ধাপে ধাপে করলে ভর্তার স্বাদটা একটু অন্যরকম মজা হয়। আর ব্লেন্ডারে করলে সেই স্বাদটা আমার মনে হয় যে আমি পাই না। আর এজন্য একটু ধাপে ধাপে করে নিচ্ছি। আর এখন হচ্ছে 2টা শুকনা মরিচ নিলাম আর যে লবণ দিলাম। আর শুকনা মরিচের অন্যরকম একটা ফ্লেভার থাকে, তার জন্য একটু শুকনা মরিচটা অ্যাড করলাম এখানে। আর আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু ঝালটা দিলাম। আর এখানে একটু সরিষার তেল দিলাম। তো ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এই ভর্তাটা একবার খেলে মনে হবে না যে এই ডাঁটাগুলা আর কোনোদিন ফেলে দিই, এত মজার হয় এই ডাঁটা ভর্তাগুলা। তো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই যে দেখেন ভর্তাটা রেডি। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো? যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটার ভর্তাটা।